হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সত্যাগ্রহ নিয়ে। ঠিক আছে, গান্ধীজির একটি অন্যতম প্রধান নীতি। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে সত্যাগ্রহ নিয়ে। ঠিক আছে, তো দেখো সত্যাগ্রহ সম্পর্কে বলা হয়েছে যে গান্ধীজি সত্যাগ্রহ বলতে ট্রুথ ফোর্স বুঝিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ সত্যের শক্তিকে তিনি বুঝিয়েছেন। গান্ধীজি সত্যাগ্রহ বলতে সত্যের শক্তিকে বা হচ্ছে যে ট্রুথ ফোর্সকে বুঝিয়েছেন। যেমন বলা হয়েছে যে কনকিয়ার আনট্রুথ বাই ট্রুথ এবং হেটার্ড বাই লাভ অ্যান্ড ভায়োলেন্স বাই নন ভায়োলেন্স। এই ছিল গান্ধীজির শিক্ষা বা তার এই সত্যাগ্রহের মূল নীতি। ঠিক আছে, যেমন হলো হচ্ছে যে অসত্যকে সত্য দিয়ে, ঠিক আছে, এবং ঘৃণাকে ভালোবাসা দিয়ে, এছাড়া ভায়োলেন্স বা বলা যায় যে হিংসাকে অহিংসা দিয়ে তিনি হচ্ছে যে জয় করার কথা বলেছেন। ঠিক আছে, এই সত্যাগ্রহের মাধ্যমে যেমন বলা হয়েছে যে সত্যাগ্রহ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। ঠিক আছে, তো প্রকৃতপক্ষে সত্যাগ্রহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ, কিন্তু এই প্রতিরোধ কেমন হবে? তবে এই প্রতিরোধ কেমন হবে দেখো, বলা হয়েছে যে তবে এই প্রতিরোধ হবে কোনো বাহ্যিক শক্তি, ঠিক আছে, কোনো বাহ্যিক শক্তি দিয়ে নয়, এই প্রতিরোধ হবে কি আত্মিক শক্তি দিয়ে। ঠিক আছে, আত্মার শক্তি দিয়ে হবে। সরাসরি কারো বিরুদ্ধে প্রতিরোধ করা সত্যাগ্রহ নয়, মূলত আত্মার শক্তি দিয়ে প্রতিরোধ করা হলো সত্যাগ্রহ। ঠিক আছে, যেমন হলো যে বলা হয়েছে যে অসত্যকে সত্য দিয়ে, ঘৃণাকে ভালোবাসা দিয়ে এবং কি হিংসাকে অহিংসার মাধ্যমে জয় করা হলো সত্যাগ্রহ। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে যে এই প্রতিরোধ অস্ত্র দিয়ে নয়, অর্থাৎ একজন সত্যাগ্রহী যে সত্যাগ্রহ করবে বা অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রাম করবে, এই সংগ্রাম কোনো অস্ত্র দিয়ে করবে না। ঠিক আছে, তো বাহুবল বা পশু শক্তি দিয়েও করবে না। মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা হলো সত্যাগ্রহীর শক্তি। ঠিক আছে, তো ভালোবাসা ও শ্রদ্ধার মাধ্যমে তিনি কি করবেন? প্রতিরোধ করবেন। ঠিক আছে, তো সত্যাগ্রহের মনে হিংসা বা ঘৃণার কোনো স্থান নেই। সে হিংসাও করবে না, ঘৃণাও করবে না। ঠিক আছে, তার শত্রুর পক্ষে হচ্ছে যে তার শত্রুর ক্ষেত্রেও সে হিংসা বা ঘৃণা করবে না। ঠিক আছে, তো সত্যাগ্রহ হলো সত্যের জন্য আত্মোৎসর্গ এবং একজন সত্যাগ্রহীর ধন সম্পত্তিতে হচ্ছে যে কোনো আসক্তি থাকবে না। ঠিক আছে, সে হবে সৎ, উন্নত মানের অধিকারী। ঠিক আছে, তো সত্যাগ্রহী খোলা মন নিয়ে চলবে, অপরকে জানবে, অপরের প্রতি আন্তরিক হবে এবং অপরের বিশ্বাসভাজন হবে। ঠিক আছে, তো সত্যাগ্রহী অন্যায়কে ঘৃণা করে কিন্তু অন্যায়কারীকে ঘৃণা করে না, সে অন্যায়কারীকে ভালোবাসা দিয়ে জয় করতে চান। তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে সত্যাগ্রহ কি? সত্যাগ্রহ হলো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। ঠিক আছে, কিন্তু এই সংগ্রাম হচ্ছে যে বাহ্যিক শক্তি দিয়ে হবে না, বাহুবল দিয়ে বা পশু শক্তি দিয়ে হবে না, এই সংগ্রাম হবে আত্মার শক্তির মাধ্যমে। ঠিক আছে, বা আত্মিক শক্তি দিয়ে। যেমন একজন সত্যাগ্রহী হিংসা বা ঘৃণা তার কোনো স্থান নেই তার মনে। ঠিক আছে, তো তিনি সকলকে ভালোবাসবে, সকলের প্রতি আন্তরিক হবে, সে
অন্যায়কে ঘৃণা করবে, ঠিক আছে, কিন্তু অন্যায়কারীকে ঘৃণা করবে না। তো এইভাবে আত্মার শক্তির মাধ্যমে যে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, এই সংগ্রামকে কি বলা হয়? সত্যাগ্রহ বলা হয়। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমরা চাইলে নোটসটা এখান থেকে রেডি করে নিতে পারো স্ক্রিনশট করে। তো স্টুডেন্টস, আজকের আলোচনার বিষয় এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তবে তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।